বাপরে, রাক্ষস আইছে! পালাও সবাই, গ্রাম ধ্বংস করে দেবে! ভয় নেই, আমি ক্ষতি করতে আসিনি। গ্রাম জুড়ে ছিল অবিশ্বাস আর নীরবতা। যখন দানবীয় হাল্ক পরম মমতায় একটি ছোট্ট বল কুড়িয়ে নিল, সবার ভয়, বিস্ময় আর ভালোবাসায় পরিণত হলো। আমি শক্তি দিয়ে ভয় দেখাতে আসিনি, আমি তোমাদের আপন হতে এসেছি। আমার নাম হাল্ক, কিন্তু আমি তোমাদের ভাই। জোরে ঠেলা দে ভাই! এই, সবাই মিলে ঠেলো! গাড়ি সরে না, আরো জোরে! হাল্ক ভাই, ও আমার জমির আইল কাটছে। ঝগড়া কেন করো? চলো, আমি নতুন আইল বেঁধে দিচ্ছি। মিলেমিশে থাকাই সুখ। ভাই সাহেব, আপনার জন্য তো বালতি লাগবে। আমরা সোনার ধান কেটেছি, চলো ঘরে ফিরে যাই। কি মজা! চুপ কর, হাল্ক দেখে ফেলবে। আল্লাহ রে, আর সহ্য হয় না এই হাড় কাঁপানো শীত। আমার এত শক্তি দিয়ে কি হবে যদি মানুষের কষ্টই না মেটে? চাচি, আর কষ্ট নেই, এই নিন আপনার কম্বল। আল্লাহ তোরে অনেক বড় করুক বাবা, তুই অনেক ভালো। আমরা নতুন জামা কাপড় পেয়েছি। আমরা খুব খুশি, আপনাকে ধন্যবাদ। হাল্ক, আবারা কষ্ট হলেও পড়ো। শুধু শরীর বড় হলে হয় না, মন বড় করতে শিক্ষা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু লা ইলাহা দিন কোনো কিছু আল্লাহ আমাদের নেতাকে নেক হায়াত দান করুন। একটি সুন্দর বাংলা ভাষার ভিডিও তৈরি করে দাও। মনে রেখো, আসল শক্তি পেশিতে নয়, আসল শক্তি মানুষের সেবায়। হাল্ক ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনার আশেপাশের গরিব মানুষের পাশে দাঁড়ান, শীতে তাদের উষ্ণতা দিন। ভালো থাকুন। মানুষ মানুষের জন্য। পরের দিন সকালে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। পাখিরাও অস্থির হয়ে উড়ে বেড়াচ্ছে। এ যেন এক কালবৈশাখীর আগমনী বার্তা। সর্বনাশ! এবার বাচ্চা ঠিকবে তো? আল্লাহ, আমাদের বাঁচান! চাল উড়ে যাচ্ছে, দেখুন দেখুন, সব ভেঙে গেছে। বাঁচাও! ঘূর্ণিঝড়ের তাণ্ডবে যখন সবাই আতঙ্কিত, তখনই আবির্ভাব ঘটেছিল তার। একাই রুখে দাঁড়ান তিনি। তোরা ভয় পাস না, আমি আছি। সব শেষ হয়ে গেল, গ্রাম ভেসে যাবে। বাঁধ ভেঙে গেছে, জল গ্রামের দিকে ছুটে যাচ্ছে। একটি মাত্র আশা বাকি আছে, হাল্ক। ঝড় থেমে গেছে, কিন্তু রেখে গেছে গভীর ক্ষত। আমার সম্বলটুকু ভেসে গেল রে। ধন্যবাদ বাবা। ঘর ভাঙছে তো কি হয়েছে, মন ভাঙার দরকার নাই, আবার বানাবো।